অলৌকিক শক্তি আছে, একদম একদম প্রচুর পাওয়ার। এই মন্ত্রটার মধ্যে অসম্ভব পাওয়ার আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্রটা অসম্ভব শক্তি আছে। কিন্তু আমরা সবসময় বলি গোবিন্দ, আমি যখন নাম জপ করছি, যখন মহামন্ত্র বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, তখন কিন্তু আমরা একটা করে জিনিস চেয়ে নিচ্ছি না। আমরা কিন্তু কোনোদিন ঘুম থেকে উঠে বলিনি হে প্রভু, হে কৃষ্ণকালী মা, তুমি কেমন আছো মা, তুমি ভালো আছো মা, আমার জন্যে আমার দ্বারা তুমি কষ্ট পাওনি তো মা। খুব পজিটিভ কাজ করে স্মাইলটা। আমি জানি, আমি যখন হাসি না, আমি দেখেছি সকল ভক্তরা খুব ভীষণ হাসে, যখন আমি খুব কাঁদি তখন ভক্তরাও কাঁদে। তা আজকে দেখেছি যে প্রত্যেকটা ভক্ত এত হাসে যখন আমি হাসি, বলে মা তোমার বাণীগুলো শুনতে আমার খুব ভালো লাগে। তা সবসময় একটা কথাই বলবো, ভগবান আছেন, বিন্দুতে বিন্দুতে আছেন, মা আছেন, মা বিন্দুতে বিন্দুতে রয়েছেন। আমি সবসময় বলি, কারণ আমি নিজে প্রমাণ, মা যে আছেন সেটা নিজে প্রমাণ। আমি সবসময় কেন বলি মায়ের মেয়ে, মায়ের মেয়ে, আমি তো বলছি কৃষ্ণকালী মা বহুত আছে, কিন্তু মন্ত্রটা, মহামন্ত্রটা মা স্বয়ং আমাকে বলেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র হচ্ছে অনেক শক্তি আছে। তবে আমরা যদি ভাবি যে আমরা মহামন্ত্র জপ করে আমি ভগবানের কাছ থেকে সব নেব, কৃষ্ণকালী মায়ের কাছে আমি সবটাই নেব, তাহলে কি কখনই কি সম্ভব? কখনই কি সম্ভব? মা কি সব দেবেন? কখনই না। মা ষোলকলা কখনই পূর্ণ করেন না। তাই আমাদের সবসময় বলি যে মানুষ হয়ে যখন এসেছি, আমাদের শরীরে রোগ জ্বালা দুঃখ কষ্ট সব কিন্তু ভোগ করতেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণকেও তিনি ওনাকেও ভোগ করতে হয়েছে, আমাদেরকেও এই সমস্যাগুলো ভোগ করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু সবার হবে, এটা চিরন্তন সত্য। আজকে যদি আমার বাবাকে আটকে রাখি, তাহলে আর এক মা কি হবে? কোল পাবে না। এক মায়ের কোল শূন্য হয়, আর এক মায়ের কোল পূর্ণ হয়। এক মায়ের কোল শূন্য হয়, আর এক মায়ের কোল পূর্ণ হয়। তাই যদি আজকে আমাদের দেহের মৃত্যু হয়, আমাদের তো আত্মার মৃত্যু হয় না, আমাদের আত্মা, আমাদের দেহটা মৃত্যু হয়, আত্মাটা এক দেহ থেকে আবার এক দেহ যায়, তাহলে কি আমরা কোনো আপন জনকে আটকে রাখতে পারবো না? কারো দেখবেন মায়ের গর্ভ থেকে মৃত্যু হচ্ছে, কারো গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হচ্ছে, কারো বাড়িতে থেকে হঠাৎ করে রোগ জ্বালায় মারা গেলেন, অল্প বয়সে মারা গেলেন, কার? সব তো গোবিন্দর লীলা। কিন্তু আমরা তো এটা কেউ বলি না। আমরা যখন কৃষ্ণকালী মায়ের কাছে চাওয়াই, যখন পাই না, তখন আমরা বিরূপ হয়ে যাই, রেগে যাই কৃষ্ণকালী মাকে, তখন আমরা অনেক কিছু বলতে থাকি। কিন্তু না, কোনো দিন মায়ের কাছে চাইতে নেই। আর ভগবানকে কোনো সময় জোর ছিনিয়ে রাখা যায় না, ওনাকে বাঁধতে হয় ভক্তি দিয়ে, ওনাকে বাঁধতে হয় ভক্তি দিয়ে, ওনাকে আটকাতে হয় ভক্তি দিয়ে। তাই সবাই আপনারা জানেন আমি তন্ত্র মন্ত্র পূজা পাঠ আমি কিন্তু কিছু জানি না। আমি প্রথম থেকে বলে আসছি আমি কিন্তু কিচ্ছু জানি না। তাই বলে কি মা আমার পুজো করণ করেন না? মা তো স্বয়ং বলেছেন এক মন্ত্র, সেটাই হচ্ছে যেটা সব মন্ত্রের এক মন্ত্র হচ্ছে মা। মা গো মা, তুমি এই ফুল নাও মা, তোমার চরণে ফুল নাও মা। আমি তো তন্ত্র মন্ত্র কিছুই জানি না মা, তন্ত্র মন্ত্র কিছুই আমি জানি নে মারে, তন্ত্র মন্ত্র আমি কিছু জানি নে মারে, তন্ত্র মন্ত্র কিছুই আমি জানি নে মা, তবু আমার হাতের ফুল তুমি নাও মা। তাই বলি মা গো, তুমি আমার চরণে দুটো একটা ফুল তুমি নাও মা। তাই আমি তো কোনো কিছু তন্ত্র মন্ত্র তো কিছু জানি না, তাই মাকে সবসময় বলি মা গো তুমি আমার হাতের ফুল নাও। আমরা যখন মাকে ডাকি, যখন আমাদের খুব বিপদ হয় তখনই আমরা মাকে ডাকি, কিন্তু এটা তো করলে হবে না। আমাদের সবসময় বলতে হবে মা গো তুমি ভালো থাকো মা, তোমার জন্য এই মনুষ্যরূপ আমি পেয়েছি মা, তোমার জন্য এই মনুষ্যরূপ আমি পেয়েছি। তাই তোমার জন্য যদি মনুষ্য রূপ পেয়ে থাকি, এই জীবন ধরাধামে আমি ভালো আছি, আমি ভালো আছি মা। তাই সুখ হচ্ছে মনে। কেউ যদি ভাবে যে আমি দুঃখী তাহলে সে দুঃখী, কেউ যদি ভাবে আমি সুখী তাহলে সে সুখী, সে সুখী। সুখ হচ্ছে নিজের মনের মধ্যে, তাই সুখটা হচ্ছে মনের মধ্যে ভাবে। তাই সবসময় একটা কথা বলি, মাকে যদি বাঁধতে হয় ভালোবাসা দিয়ে, মাকে ভালোবাসা দিয়ে রাখতে হয় বেঁধে, মাকে ভক্তি দিয়ে রাখতে হয়। যার যত ভাব তার তত লাভ। মাকে ভক্তি দিয়ে মাকে
পুজো করতে হয়।